হাই, পাইথনের জিরো টু হিরো প্রোগ্রামের ডে 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। অলরেডি আমরা আমাদের সিলেবাসের 5টা চ্যাপ্টার কমপ্লিট করছি। আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 6, ঠিক আছে। এখন আমরা আগে দেখব যে চ্যাপ্টার 5 পর্যন্ত আমরা কী কী শিখলাম, তারপরে চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5-এর আমাদের রিভিশন করা, প্র্যাকটিস করা বাকি আছে, ঠিক আছে। আমরা ওইটা প্র্যাকটিস করবো, দেন আমরা আমাদের মেন ক্লাসে মুভ করবো। সো তাহলে কি, চলো দেখা যাক যে আজকের ক্লাসে আমাদের কী কী থাকতেছে বা আমরা আজকের ক্লাস থেকে কী কী শিখতে পারতেছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা যাবো হচ্ছে আমাদের ক্লাসের স্লাইডে, ঠিক আছে। ক্লাসের স্লাইডে গিয়ে দেখবো আমরা আমাদের চ্যাপ্টার 1-এ কী কী দেখছিলাম। চ্যাপ্টার 1-এ ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু পাইথন, চ্যাপ্টার 2-এ ছিল হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপ, আর চ্যাপ্টার 3-তে ছিল অপারেটর, চ্যাপ্টার 4-এ ছিল ইনপুট অ্যান্ড আউটপুট, আর চ্যাপ্টার 5-এ ছিল হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। আমরা হচ্ছে চ্যাপ্টার 5 পর্যন্ত কমপ্লিট করছি। আজকে আমাদের চ্যাপ্টার 6 আছে, যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আর কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমাদের কী কী আছে আমরা যদি একটু দেখে নিই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের আছে ইফ এলস, এলিফ, নেস্টেড ইফ, ম্যাচ ক্যাশ, ঠিক আছে। এগুলো আমরা আজকে ক্লাসে আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5-এর যে কোশ্চেন আছে ওগুলো আমরা আগে সলভ করবো, দেন আমরা আমাদের চ্যাপ্টার 6-এ মুভ করব। তাহলে আমরা যদি আমাদের আজকে ক্লাসের কোশ্চেন সব প্র্যাকটিস কোশ্চেনে যাই, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফার্স্ট কোশ্চেন আমাদেরকে কী বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স এ ইউজার নেম অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট এ ওয়েলকাম মেসেজ ইউজিং দ্য প্রিন্ট ফাংশন, ঠিক আছে। মানে কী বলছে আমাদেরকে আগে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে কোশ্চেন বুঝতে হবে, দেন আমরা সলভ করবো, মানে কীভাবে এটা আমরা সলভ করতে পারি সেটা দেখবো। তাহলে আমরা ফার্স্টে আমরা আমাদের কোশ্চেন বুঝি, ঠিক আছে। কী বলছে, এটা হচ্ছে একটা ইউজার নেম নিতে বলছে ইনপুট, ঠিক আছে, মানে ইউজারের কাছ থেকে ইউজারের নেম নিতে বলছে, তারপর একটা প্রিন্ট মানে একটা মেসেজ দিতে বলছে, ওয়েলকাম মেসেজ দিতে বলছে। তাহলে আমরা যদি ভিএস কোডে যাই, ঠিক আছে, যেখানে আমরা প্রতিনিয়ত কোড রান করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা একটা আমাদের ডে 4-এর একটা ফাইল বানাইনি, ঠিক আছে। আমাদের কোশ্চেন কি বলেছিল, ইনপুট নিতে বলেছিল নেম, ঠিক আছে। আমাদের একটা নেম নামের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নেম নামে একটা ভেরিয়েবল বানাবো, দেন আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, ঠিক আছে। ইনপুট কীভাবে নিতে জানো তোমরা, ইনপুট ফাংশন ইউজ করে যে আমি DPLEAS প্লিজ ইন্টার ইউর নেম, এটা কিন্তু ইউজারের কাছ থেকে আমাদের ইনপুট নেবে, দেন আমাদেরকে প্রিন্ট করতে হবে, কি জানো, প্রিন্ট করতে হবে আমাদেরকে ওয়েলকাম, WELCUM, ওয়েলকাম মিস্টার, ঠিক আছে। আমাদের এটা থাকবে ওয়েলকাম মিস্টার, দেন আমাদের এখানে থাকবে হচ্ছে এখানে প্রিন্ট দেব নেম, ঠিক আছে। চলো আমরা দেখি কি আসতেছে। ইনপুট নিলে আমি দিলাম জয়, ঠিক আছে। এখানে আছে ওয়েলকাম মিস্টার জয়, ঠিক আছে। আমাদেরকে এটাই বলছিল ইউজারের কাছ থেকে ওর নামটা হচ্ছে ইনপুট নিতে বলছিল, দেন আমাদেরকে একটা ওয়েলকাম মেসেজ প্রিন্ট করতে বলছিল, ওটা আমরা করছি। আমরা এখানে ইউজারের কাছ থেকে আমরা ইউজারের নেম নিয়ে নিয়েছি ইনপুট, ঠিক আছে। দেন আমরা এখানে প্রিন্ট দিচ্ছি কি ওয়েলকাম মিস্টার জয়, ঠিক আছে। আমরা যেটা দিব এখানে যদি আমি অন্য নাম দিই, ঠিক আছে, এখানে আমরা কি নাম দিতে পারি, এখানে যদি আমরা ধরুন যদি DSANANJY, ঠিক আছে, তাহলে আজকে এখানে আছে ওয়েলকাম মিস্টার ধনঞ্জয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ছিল ফার্স্ট কোশ্চেন। এখন যদি আমরা সেকেন্ড কোশ্চেনে যাই, তাহলে আমরা দেখতে পারবো রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স টু ইন্টিজার নাম্বার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম, মানে কি বলছে, ইউজারের কাছ থেকে দুইটা আমাদের ইন্টিজার নাম্বার ইনপুট নিতে বলছে, দেন ওদের যে সাম আছে মানে ওদের যে এডিশন আছে মানে ওদের যে যোগফল যেটা আছে ওটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখাইতে বলছে, ঠিক আছে। চলো আমরা ওইটাই করি। আমরা যদি আগে লিস্টটা ডিলিট করে দিই, আমাদেরকে কিন্তু ইনপুট নিতে বলছে ইউজারের কাছ থেকে, তাহলে আমরা এই নামে একটা ভেরিয়েবল বানাইলাম, ঠিক আছে। ইন্টিজার ভ্যালু যেহেতু বলছে ইনপুট নিব আমরা, ELEAS প্লিজ ইন্টার ইউর ফার্স্ট নাম্বার, মানে ফার্স্ট নাম্বার ইনপুট নিয়ে নিলাম, তারপর যদি আমরা বি নামের একটা বানাই, ঠিক আছে। আমরা এখানে ডেটা টাইপ ইউজ করতেছি কী কারণে এটা বুঝতে হবে, কিন্তু কারণ আমাদেরকে বলে দিয়েছে ইন্টিজার ভ্যালু নিতে হবে, আমরা এখানে ফ্লোটিং ভ্যালু নিলে চলবে না, আমাদেরকে কোশ্চেন বুঝতে হবে।
Yes, please enter your second number. যদি কোনো কারণে স্পেলিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে, তাহলে ডোন্ট মাইন্ড। যেমন প্লিজ এখানে ডবল হয়ে গেছে। এখন আমরা প্রিন্ট করবো হচ্ছে কি ইউর সাম ইজ, ঠিক আছে, এখানে আমরা করবো এ প্লাস বি, একটু মিস্টেক হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের রেজাল্ট দেখতে যাই তাহলে দেখতে পারবো, ঠিক আছে। এই দেখো, প্লিজ ইন্টার ইউর ফার্স্ট নাম্বার, আমরা কত দেখবো 20, সেকেন্ড নাম্বার 30, আমাদের চলে আসে ইউর সাম ইজ 50, ঠিক আছে। আমাদের ছিল হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। এখন যদি আমরা আমাদের থার্ড কোশ্চেনে যাই, এখানে মনে করো প্রথমের দিকে যে চ্যাপ্টারগুলো আছে বা এখন পর্যন্ত আমরা যেগুলো পড়ছি, ঠিক আছে, এগুলো খুবই ইজি, এগুলো শুধু জাস্ট একটু দেখা লাগবে। আরেকটা জিনিস আমি যদি তোমাদেরকে বলি, মনে করো যে আমরা যে এতদিন আমরা কি শিখলাম, ভেরিয়েবলস, ঠিক আছে, ভেরিয়েবল নেমিং শিখছি, তারপর ডেটা টাইপ দেখছি, তারপর আরও যেগুলো স্ট্রিং দেখলাম, ঠিক আছে, আরও অপারেটর দেখছি, ঠিক আছে। এগুলো এখন পর্যন্ত আমরা যেগুলো করে আসছি, এগুলো যদি তোমরা একটু ভালোভাবে করো বা ভালোভাবে পড়ো, ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে তোমাদের লাভ হবে কি, যদি আমরা সি যাই বা তোমরা যদি C++-এ যাও, ঠিক আছে, তাহলে শুধু ডিফারেন্ট কোথায় আসবে, ঠিক আছে, তোমাদেরকে আমি ডিফারেন্টটা বলি। যদি সি আর C++-এ যাও তোমরা পাইথন করার পর, তাহলে তোমাদের এখন পর্যন্ত আমরা যেগুলো শিখছি এগুলোর মধ্যে ডিফারেন্টটা কী কী আসছে তোমাদেরকে আমি এটা বোঝাচ্ছি, ঠিক আছে। যেমন আমরা ভ্যারিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে যেগুলো রুলস দেখলাম, যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল সিম্বলের ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যতীত আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না, ঠিক আছে। সি-এ যাও, C++-এ যাও, সেম ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে সেম, ওই আন্ডারস্কোর ব্যতীত আমরা অন্য কিছু ইউজ করতে পারবো না ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে। ওগুলো যেগুলো ছিল ভ্যালিড রুলস আর ইনভ্যালিড রুলস ছিল, সবগুলো সেমই থাকবে। আর শুধু ডিফারেন্ট কোথায় থাকবে যদি বলি, আমাদের আরেকটা চ্যাপ্টার 4 ছিল কি ইনপুট অ্যান্ড আউটপুট, ঠিক আছে। ওই চ্যাপ্টারটাতে যদি তোমরা দেখো, ওই ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছিলাম, ইনপুট ফাংশন ইউজ করতেছিলাম। আর আউটপুটের ক্ষেত্রে কি ইউজ করতেছিলাম, যে প্রিন্ট ইউজ করতেছিলাম। যদি তোমরা সিয়ে যাও তাহলে ইনপুট নেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে ইউজ করতে হবে স্ক্যান অ্যাপ, ঠিক আছে। আর মানে আউটপুট দেখানোর জন্য তোমাদেরকে ইউজ করতে হবে প্রিন্ট অ্যাপ। C++-এ যদি যাও তাহলে তোমাদেরকে ইউজ করতে হবে মানে ইনপুট নেওয়ার ক্ষেত্রে ইউজ করতে হবে সি ইন, আর আউটপুট নেওয়ার ক্ষেত্রে ইউজ করতে হবে সি আউট, ঠিক আছে। মানে সব কিছু বাকি সব কিছু সেমই আছে, শুধু এই একটা এখন পর্যন্ত আমরা যেগুলো বললাম শুধু এই দুইটা হচ্ছে ডিফারেন্ট আছে, C++, পাইথন এগুলোর মধ্যে। বাকি এখন পর্যন্ত যত কিছু করছি সব কিছুই সেম, ঠিক আছে। তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমরা শুধু ক্লাসগুলো ঠিকমতো করো, বাস হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের কোশ্চেন নাম্বার 3-তে মুভ করি, তাহলে আমরা দেখতে পারবো রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স এ স্টুডেন্ট নেম, এজ অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাজ ইনপুট। মানে কি বলছে আমাদেরকে স্টুডেন্ট নেম, এজ অ্যান্ড ডিপার্টমেন্ট ইনপুট নিতে বলছে ইউজারের কাছ থেকে, অ্যান্ড ডিসপ্লে দ্য ইনফরমেশন ইন এ ফরম্যাটেড ওয়েট। মানে এই ইনফরমেশনগুলো এগুলো ইনপুট নেওয়ার পর এগুলো হচ্ছে আমাদেরকে আউটপুট হিসেবে দেখাইতে বলছে। চলো তাহলে আমরা আমাদের কোশ্চেন নাম্বার 3 কাজ শুরু করি। কি বলছে এখানে, আমাদেরকে স্টুডেন্ট নেম, আমরা যদি এখানে স্টুডেন্ট নেম দিয়ে একটা ভেরিয়েবল বানাই তাহলে কি কেমন হবে। আমরা যদি ইনপুট নিই ইউজারের কাছ থেকে, প্লিজ ইন্টার ইউর নেম, ঠিক আছে, আর কি ছিল এজ। আমরা যদি এজ নামে একটা ভেরিয়েবল বানাই তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমরা কিন্তু প্লিজ ইন্টার ইউর এজ, তারপরে যদি আমরা হচ্ছে তোমার যাই, আরেকটা কী ছিল আমাদের ডিপার্টমেন্ট, না PARTMENT, ডিপার্টমেন্ট, ঠিক আছে। ডিপার্টমেন্ট নামে আমরা একটা ভিডিও বানাবো, তারপর আমরা ইনপুট নেব ডিপার্টমেন্টটাও, PLES, প্লিজ ইন্টার ইউর PARTMENT, ঠিক আছে। স্পেস দিয়ে তাহলে সেরকম দেখাবে। তখন আমরা এখানে প্রিন্ট করবো কি, প্রিন্ট করবো হচ্ছে স্টুডেন্ট নেম ইজ স্টুডেন্ট নেম ইজ স্টুডেন্ট নেম। আমরা একটু মিস্টেক করছি এখানে, আমাদের ইনভার্টেড কমার পরে কোনো কিছু প্রিন্ট করাইতে হলে আমাদেরকে কমা ইউজ করতে হয়, ঠিক আছে। তারপর সেম আমরা প্রিন্ট করবো কি student is student is same age is
যদি আমরা ডিপার্টমেন্ট প্রিন্ট করতে যাই, স্টুডেন্ট ডিপার্টমেন্ট ইস, সবগুলো আমি নর্মালি স্যান্ডার্ড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। PRTMENT ডিপার্টমেন্ট, ঠিক আছে। চলো আমরা এটা আউটপুট দেখি। স্টুডেন্ট নেম ইনপুট দিতে বলছি, আমি দিলাম জয়। তারপরে এজ দিতে বলছি, আমি দিলাম 20। ডিপার্টমেন্ট দিতে বলছে, আমি দিলাম AI। চলে আসে এখানে, দেখো স্টুডেন্ট নেম ইজ জয়, স্টুডেন্ট এজ ইজ 20, স্টুডেন্ট ডিপার্টমেন্ট ইজ AI, ঠিক আছে। এটাই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3। যদি আমরা কোশ্চেন নাম্বার 4-এ যাই, এখানে কি বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার ফর দ্য লেন্থ, বলছে রাইট এ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার ফর দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ এ রেক্টেঙ্গুলার অ্যান্ড প্রিন্ট দ্য এরিয়া ইউজিং অ্যান অ্যাব স্ট্রিং। মানে অ্যাব স্ট্রিং ইউজ করে, এটা যদি আমি তোমাদেরকে বাংলায় বলতে চাই, তোমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থ নিতে বলছে, ঠিক আছে। তারপরে এটার ক্ষেত্রফলটা দেখাইতে বলছে। এটা আমি তোমাদের, এটা কি করবা, তোমরা হচ্ছে একটা দৈর্ঘ্য নিবা, একটা উইথ নিবা, একটা রেক্টেঙ্গুলার মান নিবা, দুইটা মান ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, ঠিক আছে। তারপরে অ্যাব স্ট্রিং ইউজ করে এটার হচ্ছে ক্ষেত্রফলটা দেখাবা, ঠিক আছে। এটা তোমাদের বাড়ির কাছে থাকলো। তারপরে আমাদের 5 নম্বর কোশ্চেন যদি দেখি, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স এ পারসন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট দ্য ফুল নেম ইউজিং স্ট্রিং ফরম্যাটিং। মানে স্ট্রিং ফরম্যাটিং ইউজ করে, ঠিক আছে, স্ট্রিং ফরম্যাটিং ইউজ করে আমাদেরকে হচ্ছে ইউজারের হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেখাইতে বলছে। তারপরে এটা ছিল হচ্ছে 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তোমরা ইউজ করবো হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং, ঠিক আছে। এর আগে ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে স্ট্রিং ফরম্যাটিং কী। তারপরে আমরা সেই কোশ্চেন নাম্বার 6, রাইট এ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার ফর দেয়ার ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রিন্ট এ সেন্টেন্স ইউজিং দ্য ফরম্যাট মেথড, ঠিক আছে। ফরম্যাট মেথড ইউজ করে মানে একটা স্টুডেন্টের বা একটা ইউজারের ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখাইতে বলছে। এটা কিভাবে দেখো, দেখাইতে পারো তাহলে আমাকে বললেও ঠিক আছে, কমেন্টে বলবা, তাহলে আমি শুধু চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন সলভ নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে, সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 7, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স টু ফর ফ্লোটিং পয়েন্ট নাম্বার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট দেয়ার প্রোডাক্ট উইথ এ ডিসক্রিপটিভ মেসেজ। কি বলছে এটা, দুইটা হচ্ছে ফ্লোটিং নাম্বার নিতে বলছে ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে, এবং এটার প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ করে এটার মেসেজটা আমাদেরকে দেখাইতে বলছে। কারণ কোশ্চেন নাম্বার 8-এ যদি আমরা যাই তাহলে আমরা দেখবো, রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস দ্য ফ্লোয়িং আউটপুট ইউজিং স্কেপ ক্যারেক্টার। এটা আমাদেরকে কি বলছে, এটা আমাদেরকে হচ্ছে স্কেপ ক্যারেক্টার ইউজ করে আমাদেরকে একটা কি বলছে, দ্যাট প্রিন্ট দ্য ফ্লোয়িং আউটপুট ইউজিং স্কেপ ক্যারেক্টার। মানে কোনো কিছু একটা নিয়ে সেন্টেন্স নেওয়ার পর ওরা স্কেপ ক্যারেক্টার ব্যবহার করে আমাদেরকে দেখাই দেবে। স্কেপ ক্যারেক্টার কী কী ছিল আমাদের, \n ছিল নিউ লাইনের জন্য, \t ছিল হচ্ছে স্পেসের জন্য, ঠিক আছে। এগুলো যেগুলো ছিল এগুলো একটা সেন্টেন্স নেওয়ার পর এগুলো ইউজ করে, মানে স্কেপ ক্যারেক্টারগুলো ইউজ করে তোমাদেরকে এটার আউটপুটটা মানে প্রিন্ট রেজাল্টটা দেখাইতে বলছে। তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার 4-এর হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন। আমি তোমাদেরকে কত নাম্বার পর্যন্ত দেখাইছি, 1 2 3, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 সলভ করে দিয়েছি, ঠিক আছে। দেখাইছি যে কীভাবে সলভ করতে হয়। বাকি 4 5 6 7 8 এগুলো তোমাদের কাজ। এখন আমরা যদি চ্যাপ্টার 5-এর কোশ্চেনে যাই, ঠিক আছে, প্র্যাকটিসে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে কি আমাদের চ্যাপ্টার 5-এ কী ছিল। ফার্স্ট কোশ্চিন, এইখানে 9টা কোশ্চিন দেওয়া হয়, ঠিক আছে। আমি কিন্তু সবগুলো দেখাই দেবো না, আমি হাইস্ট 3টা থেকে 4টা তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। বিষয়টা বুঝিয়ে দিব যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, কীভাবে কোশ্চিনের প্যাটার্নগুলো ধরবা, বাকি কাজগুলো তোমরা করবা, ঠিক আছে। করতে পারবে ইজি। এর আগে ক্লাসগুলো যদি তোমরা দেখো বেসিকটি ভালোভাবে না একটু, তাহলে এগুলো ইজিলি সলভ করতে পারবা। তাহলে চলো আমরা চ্যাপ্টার নাম্বার 5-এর কোশ্চিন 1টা সলভ করি। কোশ্চিন 1 আমাদের কী বলছে, ক্রিয়েট এ স্ট্রিং ভেরিয়েবল নেম অ্যান্ড স্টোর ইউর ফুল নেম ইন ইট, প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। মানে কী বলছে, ক্রিয়েট এ স্ট্রিং ভেরিয়েবল নেম, একটা স্ট্রিং ভেরিয়েবল নেম ক্রিয়েট করতে বলছে, তারপরে স্টোর করতে বলছে ফুল নাম, ঠিক আছে। তারপর ওটা দেখাইতে বলছে। আমরা যদি দেখি, ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারবো। আমরা যদি একটা হচ্ছে আমরা যদি একটু ফুল নেম ক্রিয়েট করি, ঠিক আছে, নেম দিলাম, আমি দিলাম আমার ফুল নেম দিলাম যে জয় রয়, ঠিক আছে। এখন সিম্পলি প্রিন্ট, আমরা প্রিন্ট কী করবো,
অ্যানিয়ামের নেম। যদি আমরা আমাদের আট দিকে চলে আসছে জয়েরাই, ঠিক আছে, এটাই ছিল আমাদের হচ্ছে কোশ্চেন ওয়ান। এটাই বলছে আমাদেরকে ক্রিয়েট করতে বলছে একটা ভেরিয়েবল নামে আমরা একটা ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করছি, ভেরিয়েবল নেম ক্রিয়েট করছি, ফুল নাম স্টোর করছি, তারপর দেন প্রিন্ট করে দিয়েছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 is that create a string country equal to Bangladesh and print their first and last character using indexing। মানে কি বলছে এটা? এটা বলছে হচ্ছে কান্ট্রি নামের আমরা হচ্ছে এখানে একটা স্ট্রিং নেম ক্রিয়েট করছে কান্ট্রি নামে, ঠিক আছে, এবং এটার বাংলাদেশের লাস্ট অ্যান্ড ফার্স্ট নাম এখানে আমাদেরকে ইকুয়াল হিসেবে দেখাইতে বলছে। চলো আমরা দেখি একটু এটা। আমাদের কি দেওয়া আছে? কান্ট্রি COUNTRY কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ, BANGLADES বাংলাদেশ। এখন আমাদের কাজ কি ছিল? আমি যদি তোমাদেরকে আমাদের কাজ দেখাই, ঠিক আছে, আমাদের কি বলছে? আমাদেরকে হচ্ছে এটার ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্সটা প্রিন্ট করতে বলছে। তাহলে আমরা এটা কীভাবে প্রিন্ট করতে পারি? আমরা যদি দেখি একটু প্রিন্ট, আমরা এটা কীভাবে প্রথমে চিন্তা করতে হবে যে আমরা এটা কীভাবে প্রিন্ট করতে পারি, বা এর আগের ক্লাসে আমরা কী কী দেখছিলাম, ঠিক আছে। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটার প্রত্যেকটা ক্যারেক্টারেই প্রত্যেকটা ক্যারেক্টারেই একটা করে পজিশন নাম্বার আছে। ফার্স্ট ইন্ডেক্স অনুযায়ী যদি আমরা বাইর করতে যাই তাহলে কীভাবে বাইর করতে পারবো? এই যে বি আছে, এটা 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা এভাবে আছে, ঠিক আছে। এখন আমরা এখানে যদি ইন্ডেক্স, আমরা কি দেখছিলাম? ইন্ডেক্স স্টার। আমরা যদি তোমাকে আমি যদি পুরোটা আগে প্রিন্ট করে দেখাই, আমরা 0 থেকে শুরু করলাম, ঠিক আছে, 0 নিয়ে গেলাম আমরা কততে? 0 1 2 3 4 5 6 7 8 9 9 যদি আমি দিই, একটা জিনিস আমরা দেখো আমাদের কিন্তু বাংলাদেশ 9 10 পর্যন্ত আছে। আমরা আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে মেবি, ঠিক আছে, কারণ DS পর্যন্ত আসছে, আমাদের এসটা আছে, হ্যাঁ, ঠিক আছে, 10 পর্যন্ত আছে আমাদের, ঠিক আছে। আমাদেরকে বলছে কি ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রিন্ট করতে বলছে। আমরা যদি দেখি যে আমরা ফার্স্ট যেটা ফার্স্ট লেটারটা আছে ওটা আমরা কীভাবে প্রিন্ট করতে পারি? 0 দিলাম ফার্স্ট লেটার, আর আমরা এটা কীভাবে প্রিন্ট করতে পারি এটা যদি দেখি, ঠিক আছে, COUNTRY কান্ট্রি লাস্ট আমাদের কত আছে? 10-ই আছে। এভাবে আমরা প্রিন্ট করতে পারি না? বা আমরা যদি এখানে -1 ইউজ করি, আমাদের এরর আসতেছে কেন যে বুঝতেছি না আমি, কিন্তু ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এখন এখানে আমরা কি কি ইউজ করছি, ঠিক আছে, এখানে আমরা পজিটিভ ইন্ডেক্সিং অ্যান্ড নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করছি। পজিটিভ ইন্ডেক্সিং আমরা ইউজ করছি এই যে আমাদের স্ট্রিংয়ের ফার্স্ট ক্যারেক্টার প্রিন্ট করার জন্য, আর নেগেটিভ ইন্ডেক্সিং -1 ইউজ করছি হচ্ছে আমাদের স্ট্রিংয়ের লাস্ট ক্যারেক্টার ইউজ করার জন্য। কারণ আমরা জানি পজিটিভ ইন্ডেক্সিং আমাদের শুরুর দিকে থেকে শুরু হয়, ঠিক আছে, 0 1 2 থেকে শুরু হয়। আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় লাস্টের দিক থেকে, -1 -2 -3 -4 -5 হবে, তার যেটা আমরা এখানে ইউজ করছি। তারপরে যদি আমরা কোশ্চেন আছে ক্রিয়েট এ স্ট্রিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখানে একটা স্ট্রিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে অ্যান্ড প্রিন্ট ইজ ক্যারেক্টার ইউজিং পজিটিভ ইন্ডেক্সিং, মানে প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে প্রিন্ট করতে বলছে, ঠিক আছে। তো যে আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, সেখানে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি অলরেডি, PRINT প্রিন্ট GEUS 0 দিলাম, ঠিক আছে। আমরা আগে দেখবো যে নর্মালি আমাদের মাথায় যেটা আসতেছে ওটা দিয়ে আমরা বের করতে পারতেছি কিনা। আমরা 1 দিই, ঠিক আছে, তারপর যদি আমরা 2 দিই কেন সেটা, তারপর যদি আমরা 3 দিই, ঠিক আছে, বের করতে পারতেছি না। আমরা দেখি আগে নর্মালি কিন্তু সবার মাথায় এটা আসবে যে আমরা ইন্ডেক্সিং দিচ্ছি, তাহলে একটা করে দিই, তাহলে আমাদের আসার কথা, ঠিক আছে। এখন আমরা দেখবো চলে আসি কিন্তু PYTSON আমাদের 6টা আছে, তো লাস্ট আমাদের কোশ্চেনে কিন্তু এটাই বলছে, আমরা যেটা বের করেছি, ঠিক আছে, ওটাই বলছে।
চলে আসে PYTSON, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এটাই বলছি। কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমি আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করতে কি বলছে, ক্রিয়েট এ স্ট্রিং ল্যাঙ্গুয়েজ নামে একটা স্ট্রিং ভেরিয়েবল আমাদেরকে এখানে ক্রিয়েট করতে বলছে। আর স্ট্রিং দিছে হচ্ছে আমাদের পাইথন। অ্যান্ড প্রিন্ট ইস ক্যারেক্টার ইউজিং পজিটিভ ইন্ডেক্সিং, মানে ইস ক্যারেক্টার মানে কি, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদেরকে কেয়া করতে বলছে, প্রিন্ট করতে বলছে ইউজিং পজিটিভ ইন্ডেক্সিং ইউজ করে আমাদেরকে প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করতে বলছে, নেগেটিভ ইন্ডেক্সিং না। তারপর যদি আমরা এখনকার যেখানে যে আর 9 নম্বর পর্যন্ত আছে, কোশ্চিন 4, 5, 6, 7, 8, 9 এগুলো তোমাদের কাছ থেকে তোমরা করবা, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের কোশ্চেনগুলো বলে দিচ্ছি যে কোশ্চেনগুলো কী কী বলছে। আমাদের কোশ্চেন নাম্বার 4 কী বলছে, ক্রিয়েট এ স্ট্রিং ইউনিভার্সিটি, ঠিক আছে, এখানে দিয়ে আছে পার্ল ইউনিভার্সিটি অ্যান্ড প্রিন্ট দ্য ফার্স্ট 5 ক্যারেক্টার ইউজিং স্লাইসিং ইউজ করে আমাদের এই ইউনিভার্সিটি স্ট্রিং ভেরিয়েবলের মানে প্রথম 5টা ক্যারেক্টার প্রিন্ট করতে বলছে, ঠিক আছে। তারপর কি বলছে, কোশ্চেন নাম্বার 5 ক্রিয়েট এ স্ট্রিং সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট নামে একটা স্ট্রিং ক্রিয়েট করতে বলছে। আমাদের স্ট্রিং দেওয়া আছে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রিন্ট দ্য লাস্ট 7 ক্যারেক্টার ইউজিং নেগেটিভ স্লাইসিং ইউজ করে আমাদেরকে কম্পিউটার সায়েন্সের লাস্ট 7টা ক্যারেক্টার প্রিন্ট করতে বলছে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, ক্রিয়েট এ স্ট্রিং ওয়ার্ড, মানে ওয়ার্ড নামে একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করতে বলছে, যেটার ভিতরে আমাদের স্ট্রিং দেওয়া আছে প্রোগ্রামিং অ্যান্ড প্রিন্ট দ্য স্ট্রিং ইন রিভার্স অর্ডার ইউজিং স্লাইসিং, মানে কি বলছে, আমাদের লাস্টের দিক থেকে GNIMMARGORP, ঠিক আছে, এভাবে আমাদেরকে লাস্টের দিক থেকে প্রিন্ট করতে বলছে, রিভার্স অর্ডার ইউজ করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, ক্রিয়েট এ স্ট্রিং টেক্সট নামে একটা স্ট্রিং ভেরিয়েবল বানাইতে বলছে, যেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং স্ট্রিং দেওয়া আছে অ্যান্ড কনভার্ট ইট টু আপার কেস, লোয়ার কেস অ্যান্ড টাইটেল কেস। আমাদের আপার কেসের কাজ ছিল সব লেটারও ক্যাপিটাল করবে, আর লোয়ার কেসের কাজ ছিল সব ক্যারেক্টারও মানে ছোট হাতের করবে, অ্যান্ড টাইটেল কেসের কাজ ছিল যে পাইথন প্রোগ্রামিং আছে দুইটা দেওয়া আছে, কিন্তু পাইথনের পিটা বড় হাতের করবে, প্রোগ্রামিংয়ের পিটা বড় হাতের করবে, এটা কিন্তু আমাদের টাইটেল কেসের কাজ ছিল। তারপর কোশ্চেন নাম্বার এটা কি বলছে, ক্রিয়েট এ স্ট্রিং সেন্টেন্স নামে একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করতে বলছে। তারপর এখানে দেওয়া আছে আই লাভ জাভা, ঠিক আছে, অ্যান্ড রিপ্লেস দ্য ওয়ার্ড জাভা উইথ পাইথন, মানে ওটা জাভাটা যে আছে ওটা রিপ্লেস করতে বলছে পাইথনে, ঠিক আছে। এটা আমরা কী করবো, ডট রিপ্লেস ফাংশন ইউজ করে আমরা জাভাটা পাইথনে কনভার্ট করবো। তারপরে কোশ্চেন নাম্বার 9 আমাদের কি বলছে, ক্রিয়েট এ স্ট্রিং মেসেজ, ঠিক আছে, একটা মেসেজ নামের স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করতে বলছে। আমাদের স্ট্রিং কি, ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং অ্যান্ড ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ওয়ার্ড পাইথন, মানে পাইথনের পজিশনটা আমাদেরকে বের করতে বলছে, যেটা কত নম্বরে আছে। তারপর কি বলছে, কাউন্ট হাউ মেনি টাইমস দ্য লেটার ও অ্যাপেয়ার্স, মানে কি আমরা এই পুরো স্ট্রিংটাতে ও কতবার ইউজ করছি সেটা বের করতে বলছে। আমরা এটা কি করবো, ডট কাউন্ট ফাংশন ইউজ করে এটা বের করবো, ঠিক আছে। এই ছিল আমাদের চ্যাপ্টার 5-এর প্র্যাকটিস কোশ্চেন। আমি তোমাদেরকে দেখাই দিয়েছি কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত দেখাচ্ছি যে কীভাবে করতে হয়, বা কোশ্চেনের প্যাটার্নটা কীভাবে হয়, বা কীভাবে আমাদেরকে ধরতে পারবো। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসে, ঠিক আছে, চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5-এর যে প্র্যাকটিস কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমরা এর আগে ক্লাসে যখন আমরা বেসিক পড়ি তখন কিন্তু পড়ছি, ঠিক আছে। তাহলে ওরকমভাবে তোমাদের এখন প্র্যাকটিস কোশ্চেন আমার সব করে দেওয়ার দরকার নাই আমি মনে করি, ঠিক আছে। এটা তোমরা নিজেরাই পারবে যদি এর আগের ক্লাসগুলো ভালোভাবে করো। আর যদি না পারো, ঠিক আছে, তাহলে উচিত তোমাদের এই প্র্যাকটিস কোশ্চেনের এই পার্টটা পজ করে আগে তোমাদের বেসিকটা ঠিক করে আবার এখানে দাদা আসা, ঠিক আছে। আর না পারলে আমাকে বলি, যদি একখান তোমাদের দ্বারা কোশ্চেন সলভ করা পসিবল হচ্ছে না, তাহলে আমি প্র্যাকটিস কোশ্চেনের সলিউশন নিয়ে চলে আসবো আবার, ঠিক আছে, প্যারা নেই। তাহলে এই ছিল আজকে আমাদের চ্যাপ্টার 4 অ্যান্ড 5-এর কোশ্চেন সলভের এখন এই পর্যন্ত, ঠিক আছে। এখন আমরা ঢুকবো হচ্ছে চ্যাপ্টার 6-এ, আজকের আমাদের মেইন ক্লাসে, ঠিক আছে। চ্যাপ্টার 6 হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে আমরা দেখবো প্রথমে হোয়াট ইজ এ কন্ডিশনাল স্টেটমেন্ট। এ কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ এ প্রোগ্রামিং টেকনিক, ঠিক আছে, that allows a program to make decision based on whether a specific condition is true or false. কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে একটি প্রোগ্রামিং টেকনিক, ঠিক আছে। এটা কিসের উপর, মানে এইটার ডিসিশন নেই, এটা ট্রু অর ফলসের উপর ডিপেন্ড করে, মানে কোন মানে ডিসিশন নেই, মানে সিদ্ধান্ত নেই, ঠিক আছে। মনে করো যে আজকে যদি বৃষ্টি হয়, তাহলে যদি বৃষ্টি হয় তাহলে আমরা ছাতা নিয়ে বেরোবো, না হলে বেরোবো না, এরকম ট্রু নাকি ফলস এটার উপর ডিসিশন নেয়, ঠিক আছে। এটার উপর এই ট্রু আর ফলসের উপর ডিপেন্ড করে এই কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে তোমার ডিসিশন নেই যে আউটপুট কী দেখাবে, ট্রু দেখাবে নাকি ফলস দেখাবে, ঠিক আছে। এটা ছিল জাস্ট কন্ডিশনাল স্টেটমেন্টে কি তোমাদেরকে এটা বোঝাই যাবে এখন। আর কন্ডিশনাল স্টেটমেন্টে মূলত ইউজ হয় কম্পারিজন অপারেটর, ঠিক আছে। যেমন এখানে ইকুয়াল আছে,
ইকুয়াল আছে, নট ইকুয়াল আছে, গ্রেটার দেন আছে, লেস দেন আছে, গ্রেটার দেন টু অর ইকুয়াল আছে, লেস দেন অর ইকুয়াল আছে, ঠিক আছে। এগুলো মূলত ইউজ করে আমরা ওরা আছে কন্ডিশন চেক করে ট্রু নাকি ফলস, ট্রু নাকি ফলস, ট্রু নাকি ফলস, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি আমাদের ইফ কন্ডিশনাল কি আমাদের হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে কি কি আছে, ঠিক আছে। ফার্স্ট স্টেটমেন্ট যেটা আছে আমাদের ইফ স্টেটমেন্ট, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। ইফ স্টেটমেন্ট যদি আমরা দেখি কি বলছে, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দ্য কোড ইনসাইড দ্য ইফ ব্লক উইল বি এক্সিকিউট। মানে এটা কি বলছে, যদি কন্ডিশন ট্রু হয়, মানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে একমাত্র ইফের ভিতরে যে কোডটা আছে এটা, মানে ইফের ভিতরে যে কোডটা আছে এটা চলবে, না হলে অযথা আউটপুট কোনো কিছু আসবে না। যেমন এখানে দেখো, এখানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 20 ইফ। ইফ কিন্তু ইফের কাজ কি, এটা হচ্ছে কন্ডিশন চেক করবে যে ট্রু নাকি ফলস, ঠিক আছে। ইফ দেখবে এস 18 থেকে বড় নাকি ছোট, বড় নাকি ছোট। এজটা যদি এখানে এজ ইকুয়াল টু 20 দেওয়া আছে, এটা দেখবে হচ্ছে 18 থেকে বড়, তাহলে প্রিন্ট করবে কি ইউ ক্যান ভোট, তুমি ভোট দিতে পারো, ঠিক আছে, এটা চেক করবে। আর যদি এটা যদি আমাদের 15 হইতো বা 16 হইতো তাহলে এটা কিন্তু আটটুক কোনো কিছু দিত না। এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের কাজ। যেমন এখানে মার্ক ইকুয়াল টু 20 দেওয়া আছে, এখানে দেখবে যে মার্কস 33 থেকে বেশি নাকি কম। যদি দেখে যে 33 থেকে কম, যেমন 20 থেকে 33 থেকে অবশ্যই কম, এটা কোনো কিছুই আটটুক দিবে না, ঠিক আছে। এটা ছিল ইফের কাজ। এখন যদি আমরা ইফ ইলস স্টেটমেন্ট দেখি, ঠিক আছে, আমাদের আরেকটা স্টেটমেন্ট নাম্বার 2 যেটা আছে ইফ ইলস স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ ইলস স্টেটমেন্ট কি বলতেছে, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দ্য ইফ ব্লক উইল বি এক্সিকিউট। মানে যদি কন্ডিশন ট্রু হয়, ঠিক আছে, তাহলে কোন ইফের ভিতরে যে কোডটা আছে এটা চলবে, রান হবে। আদারওয়াইজ দ্য ইলস ব্লক উইল বি এক্সিকিউট। যদি কন্ডিশন ফলস হয়ে যায়, বাই চান্স ফলস, ঠিক আছে, তাহলে ইলস ব্লকটা চলবে। এটা হচ্ছে ইংলিশ স্টেটমেন্টের কাজ। এখানে দেখো এজ ইকুয়াল টু দেওয়া আছে, তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা একটু বোঝানোর চেষ্টা করি ইফ ইলস। তার আগে আমরা আমাদের টার্মিনালটা ক্লিয়ার করে নিই। এর আগে আমরা যেটা করলাম সেটা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আমরা মনে করো এখানে এস নিচ্ছি, এস দেওয়া আছে আমাদের না, ঠিক আছে। আমরা ইফ নিব, এখন ইফ নিয়ে দেখবো এস কি তো 18 থেকে বড়, দেখি বড়, ঠিক আছে, তাহলে আমরা প্রিন্ট করবো কি ইউ ইউ ক্যান ওয়াই ইউ ক্যান ইউ ক্যান ভোট, মানে তুমি ভোট দিতে পারো। আদারওয়াইজ ইয়েস কি দেবো জানো, হচ্ছে ইউ ক্যান নট ভোট, ভোট দিতে পারবে না, ঠিক আছে। দেখো এখানে আমাদের কি প্রিন্ট হয়ে আসছে যেটা দেখাই তোমাদেরকে আমি, ঠিক আছে। দেখো ইউ ক্যান নট ভোট, ক্যান নট ভোট কেন, কারণ এখানে আমাদের 15 দেওয়া, এজ দেওয়া আছে 15, ঠিক আছে। এজ আমাদের 15 দেওয়া আছে, যার কারণে এখানে আমাদের ইফের যে কিওয়ার্ড আছে এখানে আছে কন্ডিশন চেক করছে এজ কি 18 থেকে বড় আছে নাকি কম আছে। এখানে দেখছে কম আছে, তাহলে কি করবে, এটা ফলস চলে আসছে। ফলস আসলে তো ইফ কাজ করে না, ইফ সেজ তো যে কোড থাকে এটা তো রান হয় না, ঠিক আছে। তখন কি করছে, ইলসে চলে আসছে, ইলসে আছে প্রিন্ট করেছে ইউ ক্যান নট ভোট, ঠিক আছে। আর যদি এখানে আমরা এজ যদি আমরা 20 করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের রেজাল্ট কি আসতেছে। দেখো ইউ ক্যান ভোট, ঠিক আছে। দেখেন, ঠিক আছে, এখানে দেখো কি আছে, ইউ ক্যান ভোট। এখানে দেখছি ইফে আসছে, ঠিক আছে। ইফে আসার পর দেখছি এজ হচ্ছে 18 থেকে বড় আছে, 20 আছে, 20 আছে, ঠিক আছে, যেটা 18 থেকে বড় আছে। তাহলে এটা কি করবে, ইফ ট্রু হয়ে গেলে তো ইফের ভিতরে কোড চলবে, ঠিক আছে। ওই জন্য চলে আসে ইউ ক্যান ভোট, তুমি ভোট দিতে পারো, ঠিক আছে। এটা ছিল ইফ এর কাজ। যদি ট্রু হয়, ঠিক আছে, যদি ট্রু হয় তাহলে ইফ এর ভিতরে যে কোড থাকবে এটা এক্সিকিউট হবে, মানে রান হবে। আর যদি না হয় তাহলে ইলসে গিয়ে রান হবে। আবার ইলিফ স্টেটমেন্টে যদি আমরা স্টেটমেন্ট নাম্বার 3 যদি আসি, ঠিক আছে। স্টেটমেন্ট নাম্বার 3 আমাদের কি আছে, দ্য ইলিফ স্টেটমেন্ট ইজ ইউজড when multiple condition need to be checked, যেটা কি বলছেন,
ইলিফ স্টেটমেন্ট কখন চলে? যখন আমাদের মাল্টিপল কন্ডিশন চেক করার দরকার হয়, তখনই আমাদের একমাত্র মানে ইলিফ স্টেটমেন্ট আমাদের কাজে লাগে। যেমন মনে করো যে তোমরা যে পরীক্ষা দাও, পরীক্ষার তো গ্রেড বের হয়, ঠিক আছে, এ প্লাস, A B C D। এখন প্রথমে আমরা চেক করবো যে কি মার্ক যদি 80-র উপরে থাকে তাহলে A+ বা A, ঠিক আছে। যদি 70-র উপরে থাকে তাহলে B, যদি 60-র উপরে থাকে তাহলে C, আদারওয়াইজ কি হবে? ফেল, ঠিক আছে। এটা হচ্ছে কেউর কাজ, তোমাদেরকে আমি দেখাই। যেটা বললাম তোমাদেরকে, ওটাই আমি তোমাদেরকে দেখাই। এখানে আমরা এখানে আমরা মার্ক নামে একটা ভেরিয়েবল বানাবো, মার্কস নামে একটা ভেরিয়েবল বানাবো। এখানে আমরা মনে করে দিলাম 80, ঠিক আছে। এবার আমরা প্রথমে ইফ স্টেটমেন্ট যদি লাগাই, এখানে চেক করবো MARKS, মার্কস যদি আমাদের 80-র বেশি থাকে, ঠিক আছে, তাহলে প্রিন্ট করবো কি PRINT, প্রিন্ট করবো কি আমরা যদি এখানে প্রিন্ট করি ওয়াই ইউর গ্রেড, GRAD, ইউর গ্রেড ইজ, এ দিলাম, আমরা দিলাম এ ধরে নিলাম, ঠিক আছে। তারপর আমাদের আবার চেক করতে হচ্ছে, তখন আমরা কি করব? আমাদের এখানে কিন্তু কোডটা দেওয়া আছে যে দেখো, তখন আমরা কি করব, ঠিক আছে, তখন আমরা ইলিফ লাগাবো, কারণ আমাদের আবার চেক করতে হচ্ছে মার্ক আমাদের 80-র উপরে না হইতে পারে। যেমন সাপোজ তোমাদেরকে দেখাই আমি, মার্ক আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা তো তোমাদের এরকম মনে হইতে পারে মার্ক আমাদের দেওয়া আছে এখানে না হইতে পারে, তাহলে আমরা কি করবো? এটা ইনপুট নিয়ে নেবো ইউজারের কাছ থেকে। তোমাদের মনে না হয় যে আমাদের একটা চালালে হয়ে যেতে পারতো। প্লিজ এন্টার ইউর মার্কস। এখন ইলিফে আসার পর আবার চেক করবে MARKS, ঠিক আছে, যে মার্কস কি আমাদের 70-র উপরে। যদি 70-র উপরে থাকে তাহলে প্রিন্ট করে দাও ইউর গ্রেড, ইউর গ্রেড ইজ বি দিলাম আমরা, ঠিক আছে, গেল। এখন আমরা আবার আমাদেরকে চেক করতে হচ্ছে, আমরা যদি আবার চেক করি MARKS, মার্কস কি আমাদের 60-র উপরে আছে, যদি 60-র উপরে থাকে, ঠিক আছে, তাহলে PRINT প্রিন্ট করো your grade, GRAD, your grade is C। চেক করলো আমরা, তখন ইস লাস্টের দিকে আমাদের কাজ করবে ইস, যদি একটাও না হয়, ঠিক আছে, কি কাজ করবে? আদারওয়াইজ ফেল, ফেল। লাস্ট এসে আমাদের ফেল, প্লিজ ইন্টারভিউ মার্কস, আমি দিলাম 65, কি আছে? ও কি বলছে এটা মধ্যে, দাঁড়াও, যদি কোনো কারণে ভুল হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা যদি এই কোডটা কি বলতেছে সমস্যাটা যদিও আমি বুঝতে পারছি, ঠিক আছে, এখানে আমাদের মাল্টিপল কন্ডিশন দেওয়া লাগতো। চলে আসছে গ্রেড ইজ বি, দেখুন ইয়োর গ্রেড ইজ বি, গ্রেড বি কেন আসে? প্রথমে দেখছে যে এটা 80-র উপরে না মার্কস, তাহলে কি হবে? 80-র উপরে মার্কস না, তাহলে তো এটা ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে মানে এটার ভিতরে কোড রান হবে না। তখন কি করবে? ইলিফে চলে আসবে, ইলিফে আসার পর দেখবে এখানে যে মার্ককে 70-র উপরে আসে, হ্যাঁ 70-র উপরে, মানে 75-এ আসে, ঠিক আছে, 70 থেকে 80-র মধ্যে আসে, তার মানে 75 আছে, তাহলে গ্রেড বি। কারণ এখানে যদি আমরা 65 দিতাম তাহলে আমরা দেখতাম কি আছে, ঠিক আছে, এখানে আমরা 65 দিতাম, গ্রেড সি চলে আসে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে 80 দিই তাহলে আমরা দেখতে পারবো আবার কি আসতেছে, ঠিক আছে, আমরা 80 দিলাম, ঠিক আছে, গ্রেড এ আসে। এটাই হচ্ছে ইলিফ স্টেটমেন্টের কাজ। যখন আমাদেরকে মাল্টিপল কন্ডিশন চেক করা লাগবে তখন আমরা ইলিফ ইউজ করব, ঠিক আছে, তখন আমরা ইলিফ কন্ডিশন স্টেটমেন্ট ইউজ করব, তাহলে আমরা মানে মাল্টিপল কন্ডিশন চেক করতে আমাদের ইজি হবে ইলিফ যদি আমরা ইউজ করি। তখন আমাদের আছে, এরপরে আছে আমাদের নেস্টেড ইফ, ঠিক আছে। নেস্টেড ইফ কি বলতেছে? নেস্টেড ইফ ইজ অ্যান ইফ স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার ইফ স্টেটমেন্ট, মানে একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট যদি আমরা ইউজ করি তাহলে ওইটা তৈরি হবে তোমাদের হচ্ছে নেস্টেড ইফ। এখানে আমাদের দেওয়া আছে, দেখো এখানে আমাদের দেওয়া আছে, ঠিক আছে,
ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন, পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3 4, ইফ ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন, ইফ পাসওয়ার্ড ইকুয়াল টু 1 2 3 4, প্রিন্ট লগইন সাকসেসফুল। হাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? এখানে আমাদের ইউরো কেন আসতেছে? ওয়াই ক্যান ইট চেঞ্জ করতে পারি? এখানে আমরা একটা ইফ স্টেটমেন্ট লাগাইলাম, ঠিক আছে? এখানে যদি আমরা ইফ স্টেটমেন্ট লাগাই, ঠিক আছে, আমরা ইউজার নেমের সাথে এটা কম্পেয়ার করব। ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন আছে কিনা, ADMIN, প্রিন্ট দিব, প্রিন্ট দিব। আমরা কি জানবো প্রিন্ট আমরা কি দেবো? প্রিন্ট না দিলে চলে, কারণ আমরা নেস্টেড, তোমাদেরকে আমি দেখাচ্ছি নেস্টেড ইফ তাকে বলে, ঠিক আছে? নেস্টেড ইফটা দেখে আমি এক্সপ্লেন করছি। PASSWORD পাসওয়ার্ড ইকুয়াল টু 1 2 3 4, ঠিক আছে? PRINT print login successful, login SUSS মিস্টেক হয়ে গেলে আই এম সরি। ইলস আদারওয়াইজ প্রিন্ট PRINT প্রিন্ট করবো কি আমরা রং পাসওয়ার্ড, WRONG রং পাসওয়ার্ড, PASSWORD। এখন এটা আমাদের কি করতেছে আমি দেখে আগে আমাদের লগইন সাকসেসফুল কেন আসছে? এটা প্রথম ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করতেছে যে ইউজার নেম, যেটা আমাদের ইউজার নেম কিন্তু দেওয়া আছে, ম্যান্ডেটরি দেওয়া আছে, ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন দেওয়া আছে, ঠিক আছে? পাসওয়ার্ড ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4। এখন ইফ চেক করতেছে ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন আমরা সঠিক দিছি কিনা। যদি দেখে যেটা সঠিক দিচ্ছি, তাহলে নেক্সট যেটা ইফ আছে এটাতে চলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, ট্রু মনে করো প্রথম ইফ ট্রু হলো, তবে সেকেন্ড ইফে আসতেছে, এখানে আসে বলতেছে, তারপর চেক করতেছে পাসওয়ার্ড ঠিক আছে কিনা। পাসওয়ার্ড যদি ঠিক পাসওয়ার্ড এখানে ঠিক দেওয়া আছে, তার মানে ওই জন্য আমাদের আছে লগইন সাকসেসফুল। আর এখানে যদি আমরা পাসওয়ার্ড ভুল দিই, ঠিক আছে, পাসওয়ার্ড যদি আমরা 2 3 4 দিই, তাহলে এটা আমরা ডিপার্টমেন্ট দেখতে পাবো, আমাদের কিন্তু রং পাসওয়ার্ড বলবে এবার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদেরকে সমস্যাটা বলি। এই যে লগইন সাকসেসফুল চলে আসছে, পাসওয়ার্ড ভুল দেবো, তারপর দেখবো কি আসতেছে, রং পাসওয়ার্ড আসছে। এটা আমাদের প্রথমবার ইরর কেন আসতেছিল আমি বলি। আমরা এখানে দুইটা ইফ ইউজ করছি, ঠিক আছে? প্রথম ইফ কিন্তু আমাদের ইফ চেক হয়ে চলে আসছে, তখন দ্বিতীয় ইফ যখন দেখছি যে পাসওয়ার্ড ভুল, ঠিক আছে, তখন কিন্তু তারপরে কিন্তু ইলসে প্রিন্ট হয়ে আসছে। প্রথম ইফ ফলস হয়ে গেছে, তখন ইলসের কাছে চলে আসছে। তখন তো ইফ যদি ফলস হয়ে যায় একবার, ওটা তো আর কিছু রান করবে না বা এক্সিকিউট করবে না বা কোনো কিছু আউটপুট দেবে না, ঠিক আছে? তখন কী করবে, ওটা ইলস যেটা আছে ওটা আউটপুট দেবে, ঠিক আছে? আর আমরা কী করছিলাম এখানে, আমরা ইফ ইউজ করছি, প্রিন্ট করছি, কিন্তু ইলস যে আমরা ইউজ করেছিলাম, ইলস কিন্তু আমরা লিখছিলাম হচ্ছে কোন দিকে, আমরা ইলস কিন্তু লিখছিলাম তোমাদের এখানে, ঠিক আছে? যার জন্য এই ইলস কাজ করতেছিল ওই প্রথমবার যে ইফ আছে, প্রথম যে ইফ স্টেটমেন্ট আছে, ওই ইফ স্টেটমেন্টের হয়ে ইলস এখানটা কাজ করতেছিল, যার জন্য আমাদের হচ্ছে আর কোনো কিছু আসতেছিল না, ঠিক আছে? কি হলো, যখন আমরা নেক্সটেড ইউজ করবো না, তখন এই ভেজা, ঠিক আছে?
ঠিক আছে। নেস্টেড ইফ এর ক্ষেত্রে এটা প্রচুর মেনটেন করতে হয়, ঠিক আছে। এখন যদি আমরা এখানে আবার 1 দিই তাহলে কিন্তু আমাদের কি আসবে তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে। আমাদের আসবে হচ্ছে কি এই যে লগইন সাকসেসফুল আসে। আমরা যদি এখন ইউজার নেম ভুল দিই তাহলে দেখুন কি আসতেছে। ইউজার নেম কিন্তু আমরা ভুল দিয়ে দিছি, আমরা শুধু মিন দিছি, অ্যাডমিন দিই নাই, ডিমিন দিয়ে দিছি, ঠিক আছে। এখন দেখবো আমাদের এক রেজাল্ট কি আসতেছে, এই কোনো কিছু আউটপুট আসছে না। কারণ কি, ওটা প্রথমবার যে আমরা ইফ স্টেটমেন্ট পড়ছিলাম, যে ইফ স্টেটমেন্ট যদি একবার ফলস হয়ে যায় তাহলে কোনো কিছু হচ্ছে আউটপুট দিবে না, বা কোনো কিছু ওটার ভিতরে যে কোড আছে এটা এক্সিকিউট করবে না। এটা হচ্ছে এখানটা ঠিক সেম কাজটাই করছে, ঠিক আছে। প্রথমবার ইউজার নেম আমরা ভুল দিয়ে দিছি, ওটা কোনো কিছু আর এক্সিকিউট করে না, রানই করে নাই। দ্বিতীয় দ্বিতীয় ইফ স্টেটমেন্টে ও বাঁচতে হইলে, ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে ও প্রথম যে আমাদের ইফ স্টেটমেন্ট আছে ওই ইফ স্টেটমেন্টটা হচ্ছে সঠিক হইতে হবে, তাহলে ওই ওর পরবর্তীতে যেটা আছে ওর ভিতরে কোডটা এক্সিকিউট করতে পারবে। যদি প্রথমবার ফলস হয়ে যায় তাহলে এটার কোনো কিছু হবে না। চেক করবো, মানে নেক্সট চেক করবো। আমরা এর আগে যে ইফ ইলস দেখলাম, ইফ ইলসে কি দেখলাম, যদি ইফ বাই চান্স ফল্ট হয়ে যায় তাহলে ইলসের যে ভিতরে যে কোডটা থাকে এটা এক্সিকিউট হয়। বা ইলিফের ক্ষেত্রে যদি দেখলাম প্রথমকার কোড যদি ফলস হয়ে যায় তারপরটা চেক করে, তারপরটা ফলস হয়ে গেলে তারপরটা চেক করে, তারপরটা ফলস হয়ে গেলে তারপরটা চেক করে, ঠিক আছে। এখানের এই নেস্টেড ইফ ইলসের ক্ষেত্রে একেবারে টোটাল নেস্টেড ইফের ক্ষেত্রে টোটালি আলাদা। এখানে যদি একবার প্রথম প্রথম আমাদের যদি ইফ ফলস হয়ে যায় তাহলে পুরো কোড মানে রানই হবে না, ঠিক আছে। পুরো কোড যেখানটা ফলস হবে ওখানটাতেই অফ হয়ে যাবে। এটাই ছিল হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলস, ঠিক আছে। এখন যদি আমরা দেখি একটা আছে আমাদের লাস্ট আজকের যে মেথডটা আছে এটা হচ্ছে ম্যাথ কেস, ঠিক আছে। এটা কি বলেছে, দ্য ম্যাথ কেস স্টেটমেন্ট ইজ ইউজড হোয়েন ইউ নিড টু সিলেক্ট ওয়ান অপশন ফ্রম মাল্টিপল চয়েস বেসড অন দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল। কি বলছে, মনে করো আমাদের দেওয়া আছে, মনে করো তোমরা কোনো একটা রেস্টুরেন্টে গেছো, ঠিক আছে। রেস্টুরেন্টের মেনুতে দেওয়া আছে 1 নম্বরে দেওয়া আছে বার্গার, 2 নম্বরে দেওয়া আছে নুডলস, 3 নম্বরে দেওয়া আছে আরও অন্য কিছু যেগুলো থাকে পিৎজা, ঠিক আছে। এরকম করে দেওয়া আছে সিরিয়াল 1 2 3 4 করে মেলা খাবার নাম দেওয়া আছে। উপরে কি দেওয়া আছে, মেনুর ভিতরে কিন্তু 1 2 3 4 করে অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে। তখন ওই একটা কেয়া থেকে একটা একটা মেনু থেকে একটা ড্যাশবোর্ড থেকে আমাদেরকে অনেকগুলো চুজ করার অপশন থাকতেছে। এরকম অপশন যখন আসবে তখনই আমরা ম্যাথ কেস ইউজ করবো, ঠিক আছে। তাহলে ম্যাথ কেস ইউজ করে আমাদের বিষয়টা ইজি হয়, আমরা যেটা চাইবো ওটাই দিব। আমাদের যদি 1 নাম্বার দরকার হয় 1 নাম্বার দেবো, ওই হিসেবে আমাদের আউটপুট আসবে। যদি 2 নাম্বার দরকার আমরা 2 নাম্বার দিব, ওই হিসেবে আমাদের আউটপুট আসবে, ঠিক আছে। এখানে আমাদের যে একটা দেওয়া আছে, এখানটা যদি আমি তোমাদেরকে এটাই যদি দেখাই, দেখো এখানেই আমি তোমাদের এখানটা নিয়ে গিয়ে দেখাই, ঠিক আছে। তাহলে বিষয়টা তোমাদের জন্য ইজি হবে বুঝতে। কি Test 1 2 3. Why you give me error, bro? Why you give me error? কি বলছে, expected indented block মানে কি এটা? এটার মানে হচ্ছে CAS case 1 print আমাদের কি ছিল, সানবর্ন এটা ইউরোপ দিচ্ছে কেন? Case 1 print mandate with it. হ্যাঁ, যাই হোক, এটা আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে সেটা, ঠিক আছে। কেন যে এটা দিচ্ছে আমি নিজেও জানি না। আবার স্যাম্বল আমাদেরকে ইউরোর কেন দিচ্ছে আমি তো এটাই বুঝতেছি না। কেস 1 ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে।
নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে প্রথমে এই সলিউশনটা দেবো। আমি এখন নিজেও বুঝতেছি না এটা ইরর কেন দিচ্ছে। আমাদের ম্যাথ কেসের কাজ হচ্ছে এটাই, ঠিক আছে, যে আমাদের একটা মেনু, যেমন আমি তোমাদেরকে অর্ডারটা দিয়ে বোঝাইলাম, ঠিক আছে। মেনুতে ভিতরে 1 2 3 4, এখানে যেমন দেখো ম্যাথ ডে, মানে কি ডে দিন আমাদের মিলাতে বলছে, আমাদের ডে ইকাল টু 2 দেওয়া আছে। এইভাবে আমাদের কি প্রিন্ট হয়ে আসবে, ঠিক আছে, 2s ডে আমাদের প্রিন্ট হয়ে আসবে 2s ডে। যদি আরেক ট্রাই করি, আমরা আরেক ট্রাই করতে পারি না অবশ্যই। equal to 1 তারপর সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। এটার কাজ, এটা হচ্ছে এটার কাজ, মানে ওরা একটা মেনু দেওয়া থাকবে, ঠিক আছে। এই মেনুটার ভিতরে অনেকগুলো মাল্টিপল জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে। মাল্টিপল জিনিস বলতে মানে এরকম যদি দেখো তোমাদের কোথাও একটা, যেমন মেনুর কথা বললাম, মেনু দেওয়া আছে, মানে মাল্টিপল জিনিস দেওয়া আছে, ওই মাল্টিপল জিনিসগুলোর মধ্যে আমাদের শুধু একটা চুজ করতে হচ্ছে, তখনই আমরা এটা ইউজ করবো, ম্যাথ কেস ইউজ করবো, ঠিক আছে। ম্যাথ কেস ইউজ করে আমরা ওখান থেকে আমাদের যেটা দরকার ওটা দেবো, ওই হিসেবে আমাদের আউটপুট আসবে। এখন আমরা যে মানে ওয়ান লাইন সামারি দেখতে যাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো কি ইফ কি করছিল, আমাদের একটি কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট করবে, না হলে আদারওয়াইজ করবে না, ঠিক আছে। ইফের কাজ ছিল এটাই, মানে ট্রু হলে ট্রু, শুধু ও ট্রু হইতে হবে। যদি ইফ থাকে কোথাও, ইফ স্টেটমেন্ট থাকে, তাহলে ওর শুধু ট্রুই হইতে হবে, না হলে ও কোড রানই করবে না, ওখানটাতে স্টপ হয়ে যাবে। ইফ ইলস কি ছিল, ট্রু হলে ইফ, আর ফলস হলে ইলস এক্সিকিউট হবে, ঠিক আছে। মানে কি, যদি ট্রু হয়, ইফ ইলসের ক্ষেত্রে যদি ট্রু হয় তাহলে ইফ এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে আমাদের ইলস এক্সিকিউট হবে, ঠিক আছে। ইলিপের ক্ষেত্রে কি ছিল, একাধিক কন্ডিশন ধারাবাহিকভাবে চেক করে, যেমন দেখলাম আমরা আমাদের গ্রেড বাইর করার সময় আমরা মানে একের অধিক কন্ডিশন যখন আমাদেরকে চেক করতে হবে, তখনই আমরা ইলিফ স্টেটমেন্ট ইউজ করবো, ঠিক আছে। আর নেক্সটের ইফ দেখলাম, একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট আমরা যখন ইউজ করবো, ওইটাই হয়ে যাবে নেক্সটের ইফ। বা আমাদের কোথাও যদি আমরা কোনো কোশ্চেনে দেখি, মানে আমরা দেখবো প্র্যাকটিস কোশ্চেনে, ঠিক আছে, নেক্সটের ইফ আমাদেরকে ইউজ করতে বলছে, তখন আমরা এইভাবে ইউজ করবো, একটা ইফের ভিতরে আরেকটা ইফ লাগাবো, ঠিক আছে। আমি ম্যাথ কেস তো দেখলামই, একটি ভেরিয়েবলের নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী বিভিন্ন অপশন নির্বাচন করে, ঠিক আছে। মানে একটি ভেরিয়েবলের একটা ভেরিয়েবল দেওয়া আছে, মেনু নামে একটা ভেরিয়েবল আছে, ওটার ভিতরে অনেক কিছু দেওয়া আছে, তো এর নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী বিভিন্ন অপশন নির্বাচন করে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথ কেস, ঠিক আছে। আর নিচে আমাদের আছে কি প্র্যাকটিস কোশ্চেন আছে এখানে 9টা, আর ভাইভা কোশ্চেন আছে 10টা, আমরা যেটা আছে আমাদের নেক্সট ক্লাসে আমরা শুরুতে দেখবো, ঠিক আছে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 5-এ। বাই বাই।